দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তোমাদের 19 পর্যন্ত করে দিয়েছি, থিওরি ক্লাস করে দিয়েছি আর 19 পর্যন্ত করে দিয়েছি। তোমরা সেই ভিডিও দেখে নাও, তোমরা সেই ভিডিও দেখে নেওয়ার পরে তোমরা আজকে 20 থেকে দেখা স্টার্ট করো, তবে তোমরা বুঝতে পারবে। আর আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে সেটা তোমরা কমেন্টে জানাচ্ছ আমাকে। তোমাদের ভালো লাগা দেখে আমার উৎসাহ বাড়ছে ক্লাস করানোর। তোমরা দেখবে, তোমরা কমেন্ট করবে, তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে তোমরা দেখো 20 থেকে করাচ্ছি তোমাদের এমসিকিউ। কোশ্চেন নাম্বার 20 দেওয়া আছে প্যারামেট্রিক ইকুয়েশন, ঠিক আছে? প্যারামেট্রিক ইকুয়েশনের ডেরিভেটিভ করতে বলেছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এখানে কোশ্চেনে বলা আছে যে y2 নির্ণয় করো। y2 মানেই হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে? তো আমরা d2y বাই dx2 বের করবো। দেওয়া আছে x ইকুয়ালস টু a ইন্টু থিটা প্লাস সাইন থিটা আর y ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস কস থিটা, বলেছে y2 নির্ণয় করো, মানে d2y বাই dx2 নির্ণয় করতে হবে। তো ফার্স্ট এখান থেকে আমরা কি বের করবো? dx বাই d থিটা বের করবো, মানে x কে থিটা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট আমরা করবো ফার্স্ট এখানে। তো x কে যদি থিটা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো? a তো কনস্ট্যান্ট, এটা a থাকবে। থিটাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত? 1 হবে, প্লাস সাইন থিটাকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত? cos থিটা হবে, তাই তো? এরপর এখানে বের করব dy বাই d থিটা। তো dy বাই d থিটা কত হবে? a তো থাকবেই, এরপরে 1 কে ডিফারেন্সিয়েট করলে কত? 0 হবে। তো 0 মাইনাস cos থিটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন থিটা হবে, তার মানে এখানে প্লাস হয়ে যাবে, সাইন থিটা হয়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে আমরা ফার্স্ট বের করব dy dx। dy dx বের করার পরে সেখান থেকে আমরা d2y বাই dx2 বের করব। তো dy dx বের করার জন্য আমাদের ফার্স্ট dx বাই d থিটা আর dy বাই d থিটা লাগবে, এই দুটো দিয়ে আমরা dy dx বের করব। তো দেখো, সুতরাং dy বাই dx কে আমরা কি লিখতে পারি? dy বাই dx কে আমরা লিখতে পারি dy বাই d থিটা ইনটু d থিটা বাই dx, dy বাই d থিটা ইনটু d থিটা বাই dx। তো dy বাই d থিটা মানে কত? দেখো dy বাই d থিটা বের করেছি কত? a sin থিটা, a sin থিটা ইনটু এরপরে d থিটা বাই dx। এখানে dx বাই d থিটা আছে, তাহলে এইটুকু আমরা উল্টে দেব। উল্টে দিলে এটা হয়ে যাবে 1 বাই a ইনটু 1 প্লাস cos থিটা। এ কাটতে পারছি sin থিটা বাই 1 প্লাস cos থিটা। দেখো অপশন কি আকারে আসে আমাদের? অপশনগুলো আমাদের এখানে থিটা বাই 2 আকারে আছে, ঠিক আছে? তো এখানে আমরা অ্যাঙ্গেলকে থিটা বাই 2 বানাবো। থিটা বাই 2 যদি আমরা বানাই, sin থিটাকে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 লিখতে পারি, 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। আর 1 প্লাস cos থিটাকে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা বাই 2। এখান থেকে আমাদের 2 কেটে যাবে, cos থিটা বাই 2 কেটে যাবে, sin থিটা বাই cos থিটা থাকবে, মানে tan থিটা বাই 2 থাকবে, tan থিটা বাই 2। আমরা কি বের করলাম? আমরা বের করলাম dy বাই dx, ঠিক আছে? আমরা dy বাই dx বের করলাম। এরপরে আমরা কি করব? এটাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, ঠিক আছে? তো সেকেন্ড অর্ডার যদি আমরা করি তাহলে কি আসবে? d2y বাই dx2 ইকুয়ালস টু, এবার আমরা x এর সাপেক্ষে করছি কিন্তু এখানে থিটা আছে, কত আছে? tan থিটা বাই 2। tan থিটা বাই 2 কে ডেরিভেটিভ করলে হবে sec স্কয়ার থিটা বাই 2, কিন্তু এই ডেরিভেটিভ আমাদের থিটার সাপেক্ষে হয়েছে, তাই তো? থিটার সাপেক্ষে হয়েছে আমরা এখানে বাদিকে করলাম x এর সাপেক্ষে। এখানে dy বাই dx ছিল, আমরা লিখলাম d2y বাই dx2, তার মানে x এর সাপেক্ষে আমরা বাদিকে ডেরিভেটিভ করেছি, ডান দিকে আমাদের x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় আমি এক স্টেপ বেশি করাচ্ছি এখানে। দেখো dy dx ইকুয়ালস টু tan থিটা বাই 2 ছিল, d2y বাই dx2 করলাম, তার মানে dy dx কে ডিফারেন্সিয়েট করেছি, তাই রাইট সাইডেও আমাদের tan থিটা বাই 2 কে ডিফারেন্সিয়েট করতে হবে। যেহেতু আমরা dy বাই dx কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি, করে d2y বাই dx2 আসলো, তাই tan থিটা বাই 2 কেও x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে দেখো tan থিটা বাই 2 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা কি পাবো? sec স্কয়ার থিটা বাই 2 পাবো, আর থিটা বাই 2 কে ডিফারেন্সিয়েট করলে হাফ আসবে, হাফ কে সামনে দিলাম। এবার এখানে ডিফারেন্সিয়েট হলো আমাদের থিটা এর সাপেক্ষে, কিন্তু আমাদের করতে বলেছে x এর সাপেক্ষে, আমরা করলাম থিটা এর সাপেক্ষে, তাই থিটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দেব থিটাকে, ঠিক আছে? এখানে হাফ আসে, sec স্কয়ার থিটা বাই 2 আসে এখানে। তারপরে দেখো d থিটা বাই dx, এখানে কিসের মান দেওয়া আছে? dx বাই d থিটা, তাই তো? উঠে দেবো এটাকে, উঠে দিলে কি আসবে? উঠে দেবো, কত আসবে? 1 বাই a ইন্টু 1 প্লাস cos থিটা, 1 বাই a ইন্টু 1 প্লাস cos থিটা। তাহলে এখানে 1 বাই 2
6 স্কয়ার থিটা বাই 2, এ কে সামনে দিলাম, এখানে 1/2 হবে, আর এখানে আসে আমাদের 1 প্লাস কস থিটা, মানে 2 কস স্কয়ার থিটা বাই 2, 2 কস স্কয়ার থিটা বাই 2, তাহলে 1/4 এ, এখানে 2 এ, এখানে 2 মানে 4 এ। কস স্কয়ার থিটা বাই 2 কে উপরে নিয়ে আসবো, সেক স্কয়ার থিটা বাই 2 হবে, এখানে অলরেডি সেক স্কয়ার থিটা বাই 2 আছে, তাহলে সেক টু দি পাওয়ার 4 থিটা বাই 2। ঠিক আছে, এবার অপশন দেখো তোমরা, অপশন আমাদের 1/4a sec to the power 4 theta by 2। ঠিক আছে, অপশন সি অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। এবার নেক্সট অঙ্ক দেখো, দেখো কোশ্চেন 21 এ কি দেওয়া আছে, 21 এ দেওয়া আছে y কিউব ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার এর y ইকুয়ালস টু 1 বিন্দুতে d2y বাই dx2 নির্ণয় করতে বলেছে। কি দেওয়া আছে দেখো, y কিউব ইকুয়ালস টু 21, y কিউব ইকুয়ালস টু দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার। তো ফার্স্ট আমরা d2y বাই dx2 বের করব, তারপরে 1 পুট করব, কত y ইকুয়ালস টু 1 বিন্দুতে বের করতে বলেছে, y ইকুয়ালস টু 1 বিন্দুতে ডিফারেন্সিয়েট করছি বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, y কিউব কে ডিফারেন্সিয়েট করলে হবে 3y স্কয়ার, আমরা x এর সাপেক্ষে করছি তাই y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো, ইকুয়ালস টু এখানে x স্কয়ার কে উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েট করলে 2x হবে, প্লাস y স্কয়ার কে যদি আমরা উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েট করি 2y dy dx, 2y হচ্ছে y এর সাপেক্ষে, যেহেতু আমরা x এর সাপেক্ষে করছি তাই y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে আমাদের। আমরা প্রথমে dy dx বের করব, dy dx। তো যে টার্মগুলোতে dy dx আছে সেগুলো আমরা লেফট সাইডে নিয়ে এসে কমন নিচ্ছি। দেখো 3y স্কয়ার আছে এখানে, আর এখানে dy dx আছে, এখানে কত 2y আছে, মাইনাস 2y, এই টার্মকে লেফট সাইডে নিয়ে আসলাম, dy বাই dx থাকবে ইকুয়ালস টু 2x, রাইট সাইডে আসে 2x ই থাকলো। তাহলে দেখো কত আসলো, dy dx ইজ ইকুয়ালস টু 2x বাই 3y স্কয়ার মাইনাস 2y। এরপরে আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েট করব। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েট যদি আমরা করি তাহলে d2y বাই dx2 এতটুকুকে আমাদের x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। কি লিখবো, u বাই v এর ফর্মুলা 3y স্কয়ার মাইনাস 2y, এত হোল স্কয়ার থাকবে, এটা হচ্ছে v, নিচে v স্কয়ার থাকে, তারপরে v কে ফিক্স রাখবো 3y স্কয়ার মাইনাস 2y, u কে ডিফারেন্সিয়েট করব, u কত আছে এখানে 2x, 2x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 2 হয়, তারপরে মাইনাস থাকবে, এবার u কে স্থির রাখবো কত, u কত 2x, এরপরে v কে ডিফারেন্সিয়েট করব, v মানে কত 3y স্কয়ার মাইনাস 2y, 3y স্কয়ার মাইনাস 2y কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, 3y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 6y হবে, কিন্তু y এর সাপেক্ষে হলো, তাই y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। এরপরে মাইনাস 2y আসে, মাইনাস 2, y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, কত হবে dy বাই dx হবে। ঠিক আছে, দেখো এখানে আমাদের সিম্পলিফাই করার দরকার পড়বে না। কেন পড়বে না, ভালো করে শোনো, আমাদের এখানে y ইকুয়ালস টু 1 বিন্দুতে বের করতে বলেছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, y ইকুয়ালস টু 1 বিন্দুতে, যদি এরকম কিছু না বলতো, আমাদের ডিরেক্ট d2y বাই dx2 বের করতে বলতো, তাহলে আমাদের dy dx এর জায়গায় এই আগের dy dx এর মান বসিয়ে দিতে হতো, বসিয়ে দিয়ে সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসতে হতো। কিন্তু আমাদের y ইকুয়ালস টু 1 বিন্দুতে বের করতে বলেছে, আমরা যদি এইটুকু সিম্পলিফাই নাও করি তবু আমরা y ইকুয়ালস টু 1 বিন্দুতে d2y বাই dx2 বের করতে পারবো। কিভাবে বের করব, এখানে তো dy dx আসে, তো আমরা y ইকুয়ালস টু 1 বিন্দুতে dy dx বের করে নেব, y ইকুয়ালস টু 1 বিন্দুতে dy dx বের করে নিয়ে সেই মানকে আমরা এখানে dy dx এর জায়গায় বসিয়ে দেব, হিসেব ছোট হবে আমাদের, বুঝতে পেরেছো, হিসেব ছোট হবে। তো y ইকুয়ালস টু 1 বিন্দুতে প্রথমে dy dx বের করে নিচ্ছি, দেখো y 1 বসাবো, এবার y যদি 1 বসাই তাহলে x কত হবে, এটা মেইন ফাংশন থেকে আমরা পাবো, যদি y 1 পুট করি তাহলে x কত হবে। দেখো y 1 হলে এখানে যদি আমরা 1 পুট করি, 1 কিউব মানে 1, 1 কিউব মানে 1 স্কয়ার মানে 1, 1 1 কেটে যাবে, x 0 হবে, x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু যদি 1 হয় x ইকুয়ালস টু 0 হয়, তাহলে এই dy বাই dx, এখানে dy বাই dx এর ভ্যালু আমরা কত পাচ্ছি, x এর ভ্যালু তো 0ই পাচ্ছি, দেখো ভালো করে, x তো 0, এখানে যদি পুট করি তাহলে কত হবে, 0ই হচ্ছে না, 2 ইন্টু 0 বাই এখানে
ওয়াই 1 পুট করবো, তার মানে 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 মানে 3 মাইনাস 2 মানে 1, অর্থাৎ 0ই পেলাম। dy dx at y equals to 1 কত বেশি? 0 পেয়েছি। তাহলে যেখানে যেখানে এখানে dy dx আসে সেখানে আমরা 0 পুট করে দেব, অর্থাৎ এই টার্ম সম্পূর্ণটাই আমাদের 0 হয়ে যাবে, এইটুকু আমাদের সম্পূর্ণ 0 হয়ে গেল, তাই তো? তাহলে d2y বাই dx2 at y equals to 1, দেখো dy dx 0 আবার x 0, তাহলে এখানে পুট করার দরকারই নেই, শুধু এইটুকুর মধ্যে আমরা পুট করবো। এখানে 2 অলরেডি আসে, এরপরে 3y স্কোয়ার মাইনাস 2y, y যদি এখানে 1 পুট করি তো 3 মাইনাস 2 হবে, 3 মাইনাস 2 যেহেতু y 1। আর নিচে দেখো, নিচে কত, এখানেও যদি আমরা y equals to 1 পুট করি এখানেও 3 মাইনাস 2 হবে, এত হোল স্কোয়ার, তাই তো? তাহলে উপরে কি থাকলো? 2 থাকলো, আর নিচে কি থাকলো? 1 থাকলো, মানে 2। d2y বাই dx2 at y equals to 1 equals to 2। এরকম কেস যখন হবে যে d2y বাই dx2 বের করতে বললো কোন একটা পয়েন্টে, তখন d2y বাই dx2 এই ফাংশনে যদি dy dx থাকে, সেই dy dx এর মান না বসিয়ে ওই বিন্দুতে dy dx বের করে নেব, ওই মান বসাবো, তাহলে হিসেব আমাদের বেশি করতে হবে না। বুঝতে পেরেছো? অপশন দেখো, অপশন সি, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। এবার দেখো 22 করাচ্ছি, দেখো 22 তে কি বলে দেওয়া আছে? 22 এখানে বলে দেওয়া আছে যে y equals to x sin x, y equals to x sin x বলেছে x স্কোয়ার d2y বাই dx2 মাইনাস 2x dy dx প্লাস 2 প্লাস x স্কোয়ার ইন্টু y এর মান কত? তো ফার্স্ট আমরা dy dx বের করে নিই। dy dx ইজ ইকুয়ালস টু কত হবে? ইউবি ফর্মুলা, প্রথমে x স্থির আসে, sin x কে ডিফারেন্সিয়েট করবো কত? cos x হবে, এরপরে sin x স্থির আসে, x কে ডিফারেন্সিয়েট করলে 1 হবে, ঠিক আছে? সেকেন্ড অর্ডার দেখো, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েট করছি, দেখো এখানে ইউভি x আসছে, cos x কে ডিফারেন্সিয়েট করবো মাইনাস sin x হবে, আবার cos x কে স্থির রাখলাম, x কে ডিফারেন্সিয়েট করলে কত? 1 লিখলাম না, এরপরে sin x কে ডিফারেন্সিয়েট করলাম কত? cos x। তো আমরা এখান থেকে লিখতে পারছি মাইনাস 2 cos x মাইনাস x sin x, 2 cos x মাইনাস x sin x। আমরা dy dx বের করেছি, আমরা d2y বাই dx2 বের করেছি, ঠিক আছে? d2y বাই dx2 বের করেছি। এরপরে আমাদের বের করতে হবে এতটুকু, যার মান বের করতে বলছে সেটা হচ্ছে x স্কোয়ার d2y বাই dx2 মাইনাস 2x dy dx প্লাস 2 প্লাস x স্কোয়ার ইন্টু y। এই মানগুলো এখানে আমরা বসিয়ে দেবো। দেখো প্রথমে x স্কোয়ার d2y বাই dx2 মানে কত? এত 2 cos x মাইনাস x sin x প্লাস 2x ইন্টু dy dx কত? x cos x প্লাস sin x, ঠিক আছে? x cos x প্লাস sin x, এটা হচ্ছে dy dx। এরপরে কত আছে? 2 প্লাস x স্কোয়ার ইন্টু y, এই y কে 2 প্লাস x স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস, প্লাস 2 প্লাস x স্কোয়ার ইন্টু y এর মান কত? x sin x। তো দেখো ভালো করে কি লিখবো? 2x স্কোয়ার cos x মাইনাস x কিউব sin x, এটা দিয়ে এটা গুণ করলাম, এবার এটা দিয়ে এটাই গুণ করব, মাইনাস কত হবে? এখানে 2x স্কোয়ার cos x থাকবে, 2x স্কোয়ার cos x, 2x স্কোয়ার cos x মাইনাস 2x sin x, ঠিক আছে? এরপরে এত দিয়ে গুণ করব, কত হবে? 2x sin x প্লাস 2x sin x থাকবে প্লাস x কিউব sin x থাকবে প্লাস x কিউব sin x। তো দেখো ভালো করে, 2x স্কোয়ার cos x আর 2x স্কোয়ার cos x কেটে গেল, x কিউব sin x কেটে গেল, 2x sin x কেটে গেল, অ্যান্সার কত? 0।
0 হচ্ছে অ্যান্সার। অপশন দেখো তাহলে এখানে 22, কোশ্চেন নাম্বার 22, 0, অপশন ডি। অপশন ডি হচ্ছে 0। তো এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরের অঙ্কতে যাচ্ছে দেখো। এরপরে 23 বলেছে কি দেখো, 23 তে এখানে বলেছে দেখো 23 y ইকুয়ালস টু কত, a e টু দি পাওয়ার mx প্লাস b cos mx, a e টু দি পাওয়ার mx হলে d2y বাই dx2 প্লাস m স্কোয়ার y ইকুয়ালস টু k e টু দি পাওয়ার mx হলে কি এর মান কত। ঠিক আছে, করছি দেখো। আমাদের বলে দেওয়া আছে d2y বাই dx2 d2y বাই dx2 প্লাস m স্কোয়ার y ইকুয়ালস টু k e টু দি পাওয়ার mx হলে কে কত সেটা বের করতে বলেছে। তো ফার্স্ট তো আমরা এখানে ডিফারেন্সিয়েট করবোই, dy বাই dx বের করব। dy বাই dx এখানে a e টু দি পাওয়ার mx ডিফারেন্সিয়েট করলে a e টু দি পাওয়ার mx সাথে m থাকবে। ঠিক আছে, এটুকু তোমরা জানো, এখানে আর বেশি ব্যাখ্যা করছি না। প্লাস এখানে একবারে মাইনাস দিয়ে দিই, যেহেতু cos আসে মাইনাস হবে। b আসে cos mx কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin mx হয়, m সামনে আসবে মাইনাস সামনে দিয়েছি, বুঝতে পেরেছো। এরপরে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েট করে দিই একবারই। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েট করলে কত হবে, d2y বাই dx2 ইজ ইকুয়ালস টু এখানে আবার এখানে m তো আসে e টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার mx হবে, আর m সামনে আসবে মানে এখানে m স্কয়ার হয়ে যাবে। এরপরে আবার এইটুকু আমরা ডিফারেন্সিয়েট করব, দেখো মাইনাস b sin mx কে ডিফারেন্সিয়েট করলে cos mx হবে, bm ছিল তো cos mx লিখবো, আবার mx কে ডিফারেন্সিয়েট করলে m সামনে আসবে তাহলে এটা m স্কয়ার হয়ে যাবে। এবার আমরা d2y বাই dx2 প্লাস m স্কয়ার y বের করব। ঠিক আছে, therefore d2y বাই dx2 প্লাস m স্কয়ার y প্লাস m স্কয়ার y is equals to d2y বাই dx2 এর মান তো এতই, a m স্কয়ার e টু দি পাওয়ার mx মাইনাস b m স্কয়ার cos mx প্লাস m স্কয়ার y, মানে এই y কে আমাদের m স্কয়ার দিয়ে গুণ করে লিখতে হবে। তো একবারই এটাকে m স্কয়ার দিয়ে গুণ করে লিখছি, a m স্কয়ার e টু দি পাওয়ার mx প্লাস b m স্কয়ার e টু দি পাওয়ার b m স্কয়ার cos mx। তো দেখো এখানে bm স্কয়ার cos mx bm স্কয়ার cos mx কাটবে, তো কি আসে 2, মানে a m স্কয়ার e টু দি পাওয়ার mx, a m স্কয়ার e টু দি পাওয়ার mx দুটো আসে, কি লিখবো 2a m স্কয়ার e টু দি পাওয়ার mx। যদি রাইট সাইড কম্পেয়ার করি e টু দি পাওয়ার mx সাথে কি আসে, এখানে e টু দি পাওয়ার mx সাথে 2a m স্কয়ার আসে, কম্পেয়ার করলে আমরা পাবো k ইকুয়ালস টু 2a m স্কয়ার। অপশন দেখো তাহলে, অপশন 2a m স্কয়ার, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা 24 এখানে সাইড দিয়েই করছি। 24 দেখো, 24 এ কি দেওয়া আছে, 24 এ আমাদের দেওয়া আছে y ইকুয়ালস টু x কিউব log of 1 বাই x, y ইকুয়ালস টু x কিউব log of 1 বাই x হলে xy2 মাইনাস y1 কত। তো xy2 মাইনাস y1 এটা পরে লিখছি, আগে y ইকুয়ালস টু x কিউব log of 1 বাই x, একটু সিম্পলিফাই করে নেব, x কিউব log of 1 বাই x মানে log 1 মাইনাস log x, log 1 মাইনাস log x। ঠিক আছে, log a বাই b এর ফর্মুলা log a মাইনাস log b, তো log 1 মানে কত 0, log 1 0, তাহলে কি থাকবে এখানে মাইনাস x কিউব log x থাকবে, এটা হচ্ছে y। তাহলে dy dx মানে y1 কত হবে, y1 ইকুয়ালস টু y1 মানে dy dx, দেখো মাইনাস x কিউব ছিঁড়ে আসে, log x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই x হবে, এরপরে প্লাস যেহেতু সামনে মাইনাস আসে তাই মাইনাস, log x কে ফিক্সড রেখেছি, x কিউব কে ডিফারেন্সিয়েট করলে 3x স্কয়ার হবে, এটা আমাদের তাহলে কি হচ্ছে এখানে মাইনাস x স্কয়ার মাইনাস 3x স্কয়ার log x। y2 বের করছি, y2 মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, মাইনাস x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করবে কত 2x হবে, এরপরে মাইনাস 3x স্কয়ার, মানে এখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করছি, তো মাইনাস 3x স্কয়ার
এবার লগ এক্স কে ডিফারেন্সিয়েট করবো কত 1/x, তারপরে ফর্মুলাতে প্লাস থাকে যেহেতু মাইনাস আছে তাই এখানে মাইনাস দিলাম। লগ এক্স কে ফিক্সড রেখেছি, 3 তো থাকবেই সামনে, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x হবে। তাহলে দেখো -2x, এখানে মাইনাস কত 3x, আর এখানে 6x থাকবে, log x থাকবে। হ্যাঁ, তো কি দেখলো -5x -6x log x। এবার দেখো কি বের করতে বলেছে, xy2 -2y1, xy2 -2y1 এখানে করছি দেখো, xy2 -2y1, xy2 -2y1। y2 মানে কত একবারে লিখবো, y2 মানে হচ্ছে এত, এইটুকুকে আমাদের x দিয়ে গুণ করতে হবে, তো x দিয়ে গুণ করলে কত আসবে -5x² হবে, আর এখানে কি থাকবে -6x² log x থাকবে, ঠিক আছে। আবার 2y1, y1 মানে কত, y1 মানে হচ্ছে এত, এটাকে আমাদের 2 দিয়ে গুণ করে দিতে হবে। যদি এটাকে 2 দিয়ে গুণ করে দিই তাহলে কি থাকবে -2x² থাকবে, -6x² log x থাকবে, ঠিক আছে। তো সামনে যেহেতু মাইনাস ছিল এখানে xy2 -2y1, তাই এই দুটো প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 6x² log x কেটে যাবে, আর এখানে -5x² আর হচ্ছে +2x² মানে -3x²। এখন অপশন দেখো কত আসে, অপশন বি দেখো, অপশন বি তে দেওয়া আসে -3x²। 24 হলো। এবার দেখো 25 করাচ্ছি তোমাদের, এটুকু মুছে দিচ্ছি একটু। 25, কোশ্চেন নাম্বার 25, এখানে দেওয়া আছে y = log of x plus root a² plus x², এত হলে বলেছে a² plus x² into y2 plus xy1 equals to question mark, ঠিক আছে। তো এখানে আমরা সেম প্রসেস করব। ফার্স্টে হচ্ছে y1 বের করব। দেখো y1 বের করছি, y1 মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, লগ এতটুকুকে x হিসেবে ট্রিট করো, log x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, তোমরা জানো, x প্লাস রুট a² প্লাস x², ঠিক আছে। এবার এতটুকুকে ডিফারেন্সিয়েট করবো, আমরা যেটুকুকে x হিসেবে ট্রিট করেছি সেটুকু ডিফারেন্সিয়েট করব, x কে ডিফারেন্সিয়েট করলে 1, এবার এইটুকু মনে করো রুট x, এতটুকু হচ্ছে x, তো রুট x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2 রুট x, এটা তোমরা জানো, বলেছি অনেকবার, রুট x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/2 রুট x। এবার এতটুকু যেটুকুকে x ট্রিট করেছি সেইটুকুকে ডিফারেন্সিয়েট করব, a² আছে 0 হবে, x a² কে 0 আর x² কে 2x, বুঝতে পেরেছো। এখানে 2 কে আমরা কাটতে পারছি, কত আছে এখানে x প্লাস রুট a² প্লাস x², এইটুকুর মধ্যে আমরা রুট a² প্লাস x² কে এলসিএম নিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে রুট a² প্লাস x², এরপরে প্লাস x থাকবে, এটুকু বুঝতে পেরেছো। তাহলে দেখো x প্লাস রুট a² প্লাস x² এখানেও আসে, x প্লাস রুট a² প্লাস x² উপরেও আসে, কেটে দিতে পারবো, তাহলে 1/√a² প্লাস x² থাকবে। তোমরা যদি একবারে মানে এই স্টেপগুলো একবারে করতে না পারো, তোমরা তোমাদের মতো করে আরো বেশি স্টেপ করে করতে পারবে, ঠিক আছে। আমি এখানে একটু কমই স্টেপ করালাম আর কি, তোমরা বেশি স্টেপ করেও করতে পারবে যদি বুঝতে সমস্যা হয়। তাহলে y2 বের করি, y2 দেখো এটা 1/x ফর্মে আসে, ঠিক আছে, 1/x ফর্মে আসে, 1/x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, আচ্ছা এটাকে এভাবে ডিফারেন্সিয়েট করে দেখো, a² প্লাস x², এটার পাওয়ার কত -½ তাই তো, পাওয়ার -½ তো ডিফারেন্সিয়েট যখন করব তখন আমরা লিখব ডিফারেন্সিয়েট করার সময় আমরা লিখব -½ কত সামনে আসবে, আর হচ্ছে x² প্লাস a², এর পাওয়ার -½ এর থেকে আবার 1 কমে যাবে, -3/2 হবে, তাই তো, -3/2। এবার x² প্লাস x² কে ডিফারেন্সিয়েট করব, কারণ এইটুকু আমরা এতটুকুকে x হিসাবে ট্রিট করে ডিফারেন্সিয়েট করলাম, এটা পেলাম। এবার যেটুকু x হিসেবে ট্রিট করেছি সেইটুকুকে ডিফারেন্সিয়েট করব। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে আমি এই সবগুলো নিয়ম বলেছিলাম, তোমাদের যদি সমস্যা হয় বুঝতে তোমরা আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের
অঙ্কগুলো দেখে নাও, সেই ক্লাসগুলো দেখে নাও, তাহলে তোমরা এই চেন রুল বুঝতে পারবে। এখানে চেন রুল করছি, ঠিক আছে, চেন রুল করেছি। বুঝতে সমস্যা হলে আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে গিয়ে তোমরা দেখে নাও, সেখানে বুঝতে পারবে। তাহলে এখানে যদি একটু সিম্পলেস্ট ফর্মে আনার চেষ্টা করি তাহলে কি হবে, এখানে আমরা এখানে 2 কাটতে পারবো, মাইনাস থাকবে, এক্স থাকবে, আর হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এর পাওয়ার হচ্ছে -3/2। ঠিক আছে, -3/2 পাওয়ারকে আমরা এভাবে লিখে দিতে পারি। একটুকু সিম্পলিফাই করলে আমাদের হবে -x উপরে থাকবে, আর হচ্ছে দেখো এখানে পাওয়ারে মাইনাস আছে, তাই আমরা এতটুকু নিচে লিখবো। পাওয়ার কত? 3/2। 3/2 পাওয়ারকে আমরা পাওয়ার হাফ আর হচ্ছে পাওয়ার 1 লিখতে পারি। পাওয়ার 1 লিখলাম, আর পাওয়ার এখানে হাফ লিখছি, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এইটুকুর পাওয়ার 1, এইটুকুর পাওয়ার হাফ। পাওয়ার 1 আর হাফ মানে কত? 3/2। এই পাওয়ার 3/2 ছিল, নিচে লিখেছি, তাই মাইনাস প্লাস হয়ে গেছে। ঠিক আছে, মান বসাচ্ছি। দেখো এখানে কত আসে? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এরপরে y2 এর মান বসাবো। y2 মানে হচ্ছে এত। দেখো ভালো করে, y2 কত? y2 হচ্ছে এত। তাহলে x কে উপরে গুণ থাকবে, x কে উপরে গুণ করবো, সামনে মাইনাস আছে, আর নিচে হবে এত। এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এরপরে প্লাস এক্স y1, এক্স থাকলো, y1 মানে কত? y1 মানে হচ্ছে এত, তাহলে এতটুকু নিচে থাকবে, রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এরপরে এটুকু আমরা প্লাস করার চেষ্টা করি, লসাগু এলসিএম নিচ্ছি, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখানে এই দুটোকে গুণ করে দিই, কত? মাইনাস এ স্কোয়ার, এক্স থাকবে, মাইনাস এক্স কিউব থাকবে। এরপরে এইটুকু কেটে যাবে, এত এর সাথে এক্স গুণ, তাহলে প্লাস এ স্কোয়ার এক্স হবে প্লাস এক্স কিউব হবে। এক্স কিউব কেটে গেল, 0 অপশন। দেখো 0 কোন অপশনে আসে? 0 আসে অপশন বি তে, 25 এর অপশন বি। ঠিক আছে, অপশন বি। নেক্সট অঙ্ক দেখো, কোশ্চেন নাম্বার 26 তোমরা 25 এর মতোই করতে পারবে। 26 আমি তোমাদের জন্য রাখলাম। তোমরা যদি 26 করতে না পারো আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের ক্লাসের মধ্যে করে দেবো। ঠিক আছে, 27 দেখো, 27 এ কি দেওয়া আছে? y ইকুয়ালস টু sec x প্লাস tan x বলেছে, নিচের কোনটি সঠিক? ঠিক আছে, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করি। ফার্স্ট y1 মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত হবে? sec x কে ডেরিভেটিভ করলে sec x tan x হবে, sec x tan x। এরপরে tan x কে ডেরিভেটিভ করলে sec স্কয়ার x হবে, sec স্কয়ার x হলো। আমরা এখানে sec x কমন নিতে পারবো। যদি আমরা sec x কমন নেই, দেখো কি থাকে, sec x যদি আমরা কমন নেই, tan x প্লাস sec x, tan x প্লাস sec x থাকবে। আবার দেখো এই tan x প্লাস sec x মানে কিন্তু y, তাহলে আমরা y sec x লিখতে পারছি, y sec x। ঠিক আছে, এখন আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, y2। এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, আবার ডেরিভেটিভ করছি, y কে স্থির রাখছি, sec x কে ডেরিভেটিভ করলে sec x tan x প্লাস, এবার sec x কে স্থির রাখবো, y কে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি dy dx মানে y1 হবে, এখানে y1 লিখলাম। তাহলে দেখো y2 ইকুয়ালস টু, এখানে y আমরা দুটোর থেকে sec x কে আবার কমন নিতে পারি না, sec x কমন নিয়ে আবার কোনো লাভ হবে না। তাহলে কি লেখা যায় দেখি, এখানে অপশন মেলাতে হবে। y1 মানে হচ্ছে y sec x, অপশনে আমাদের y আসে, প্রত্যেকটাতেই y আসে। তাহলে sec x প্লাস tan x, দেখো y sec x এর জায়গায় যদি আমরা y1 লিখে দেই, তাহলে এখানে কি থাকছে? tan x ইন্টু y1। ঠিক আছে, y sec x এর জায়গায় লিখলাম y1, তাহলে এখানে y1 থাকবে, tan x থাকবে, প্লাস এখানে একই রকম sec x ইন্টু y1। দুটো থেকে যদি আমরা y1 কমন নেই, তাহলে কি থাকবে? sec x প্লাস tan x মানে tan x প্লাস sec x। আবার sec x প্লাস tan x মানে কত? y,
তাহলে এখানে y1 লিখতে পারছি। y2 minus y1 equals to 0। এবার দেখো y2 minus y1 equals to 0, ডি, অপশন ডি তে দেওয়া আছে y2 minus y1 equals to 0, অপশন ডি। কোশ্চেন নাম্বার 28 দেখো, 28 আমাদের দেওয়া আছে 28। এখানে y equals to 3 cos of log x, 3 cos of log x plus 4 sin of log x। y equals to 3 cos of log x plus 4 sin of log x হলে এত এর মান কত? তো ওইটুকু পরে তুলছি, আমরা আগে ডিফারেন্সিয়েট করে নিই। ফার্স্ট আমরা y1 বের করব। y1 মানে dy dx। তো দেখো এখানে cos of log x, ঠিক আছে, মানে cos x কে ডিফারেন্সিয়েট করব এতটুকুকে x হিসেবে ট্রিট করে। তো cos x এর ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস sin x হয়। তো 3 তো আসে এখানে, -3 হবে sin of log x, ঠিক আছে। আমরা log x কে x হিসেবে ট্রিট করে আমরা cos এত এর ডেরিভেটিভ করলাম, তাই log x কে ডেরিভেটিভ করতে হবে কত? 1/x হবে, ঠিক আছে। এরপরে এখানে 4 sin x ফর্মে আছে, sin x কে ডিফারেন্সিয়েট করলে কত? cos x হয়, ঠিক আছে। cos of log x, তোমরা যদি চেইন রুল না জানো, তোমরা আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ক্লাসগুলোকে ভালো করে দেখে নেবে। ডিফারেন্সিয়েশনে লিখে আমি করে দিয়েছি কিভাবে চেইন রুল করতে হয়, সেখানকার অঙ্কগুলো তোমরা আগে দেখে নাও, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। ইনটু এরপরে log x কে ডিফারেন্সিয়েট করব কত? 1/x হবে, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারছি এরকম, এটাকে লিখতে পারছি -3 sin x sin of log x by x plus 4 cos of log x by x। তাহলে এখানে u by v, এখানে u by v, ঠিক আছে। তো u by v ডিফারেন্সিয়েট করলে এটুকু একটু বড় হয়ে যাবে। তো আমরা একটা কাজ করতে পারি, x কে আমরা বাঁদিকে নিয়ে আসতে পারি, তাহলে x y1 হবে equals to -3 sin of log x তারপরে +4 cos of log x। এখন আমরা ডিফারেন্সিয়েট করব বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। এখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে x ফিক্সড আছে, y1 কে ডিফারেন্সিয়েট করব, y1 মানে dy dx, dy dx কে ডিফারেন্সিয়েট করলে d2y/dx2 উইথ রেসপেক্ট টু x, তারপরে এটা y2 হবে প্লাস। এবার y1 কে ফিক্সড রেখেছি, x কে ডিফারেন্সিয়েট করলে কত? 1 হবে। এখন এতটুকুকে ডিফারেন্সিয়েট করব আবার, ঠিক আছে। তাহলে -3 তো আসেই, sin x কে ডিফারেন্সিয়েট করলে কত? cos x হয়, তাই তো, ইনটু log x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হবে। চেইন রুল করছি, যদি কারো বুঝতে সমস্যা হয় আমার ডিফারেন্সিয়েশন ফার্স্ট অর্ডারের ক্লাসগুলো আছে, সেগুলো তোমরা দেখে নেবে। এখানে cos x কে ডিফারেন্সিয়েট করব, -sin x হবে, 4 তো আসেই, sin x হবে, মানে sin of log x হবে। এরপরে log x কে ডিফারেন্সিয়েট করব, 1/x হবে। চেইন রুল করছি, ঠিক আছে। এগুলো আমার ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন ক্লাসে এক্সপ্লেইন করে দেওয়া আছে, এই চেইন রুলগুলো কিভাবে হচ্ছে, তোমরা সেখানে দেখে নাও গিয়ে, যদি বুঝতে না পারো। এখন আমরা মাইনাস কমন নিতে পারবো, নিচে দুটোরই এক্স আছে, তাই এক্স কে আমরা এলসিএম নিলাম। মাইনাস কমন নিতে পারবো, যদি মাইনাস কমন নেই কি থাকবে? 3 থাকবে, cos of log x থাকবে, প্লাস 4 থাকবে, sin of log x থাকবে। এবার এতটুকু দেখো তোমরা, এইটুকু দেখো 3 cos of log x plus 4 sin of log x, তাই তো। তাহলে এইটুকুকে আমরা y লিখতে পারছি, y। এবার অপশন দেখে লিখে কি আছে অপশনে। কোশ্চেন নাম্বার 28, এত ইকুয়ালস টু কত হবে? x স্কয়ার, ঠিক আছে। এই x কে আমরা এদিকে গুণ করে দিচ্ছি, হ্যাঁ, এই x কে এদিকে গুণ করে দিচ্ছি, কি হবে? x স্কয়ার y2 হবে প্লাস x y1 হবে, আর এতটুকুর মান হচ্ছে কত? y, তাহলে -y হবে। এখানে এই y কে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y, অর্থাৎ অ্যান্সার হবে 0। x স্কয়ার y2 প্লাস x y1 প্লাস y ইজ ইকুয়ালস টু কত? 0। 0। তাহলে অপশন ডি, অপশন ডি হবে কারেক্ট। দেখো 28 পর্যন্ত তোমাদের অঙ্কগুলো করে দিলাম।
29 তোমরা এই অঙ্কের মতোই করতে পারবে। 29 ইজি হবে 28 এর থেকে, ঠিক আছে। তো 29 আমি তোমাদের জন্য রাখলাম, তোমরা ট্রাই করবে 29। না পারলে আমাকে তোমরা জানাবে, কমেন্টে জানাবে, আমি তোমাদের করে দেবো, ঠিক আছে। 29। তো এরপরে ক্লাসে আমি এরপরের অঙ্কগুলো করাবো, এরপরে ক্লাসে তোমরা দেখতে থাকবে, ঠিক আছে।